বন্ধুরা আঙ্গ বোন আমারে কি কইছে, এমন কথা কইছে আমারে শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। সে বলছে যে আমি নাকি কখনো এখান থেকে ইনকাম করতে পারবো না, মানুষে অনেক টাকা ইনকাম করে এরকম ভাবে কয়। তা আমি কইছি মানুষেরটা আমি কখনো বুঝি না, নিজের কর্মটাই দেখি। চলো পরে কি কইছে সেটা তোমাদেরকে শোনাবো। আমরা গ্রামের মেয়ে, কিন্তু গ্রামের মেয়ে দেখো তারা কিন্তু সবসময় বাসন ধুবো নির্মা। আর হচ্ছে কিন্তু কী কৌতো এই খার কয়, আর কেউ কই ছাই। দেখো ছাই দিয়া বাসন মাজলে নির্মা ছাই দিয়া বাসন মাজলে বাসনে তেল চকচক করতে পারে, ভীম সাবানে তেল করে দেয়। আমিও কিন্তু ভীম সাবান ইউজ করি, এই যে দেখো সামনে আছে। কিন্তু আমি সপ্তাহে একদিন নির্মা আর ছাই দিয়ে বাসন মাজি, বাসনের কি চিক করে। আর বাসনটা লাগে দিচ্ছে নতুন, আর কত ভালো লাগতেছে বাসনে দেখতেছে। এরা যে কোনো মানুষের জল দিলে বলতে ভাও বাসন কত চিকচিক করতেছে। আমার মতন এরকম কে কে এরকম সাইডে আলির মাঝে মিলে বাসন মাজো জানায় কমেন্টে। আর আমাদের দেখো কড়াই পাতটা একদম ভাঙিয়ে গেছে গা, সেটা অনেক দিনের পুরানো হয়ে গেছে না, আর শেউলি পড়ে গেছে, উঠতে চায় না। আচ্ছা তোমরা বলতে পারো এগুলো শেউলি যাইতে লিয়ে কী কী ইউজ করতে লাগে? আমি অনেক কিছু ইউজ করছি, ইউজ করলে পরিষ্কার করতে পারি না, চেষ্টা করো তারপরেও দেখো হয়ে গেছে কত। এত শেউলি বাচ্চে আমাদের কলে পারো দেখো, তো আমি পরিষ্কার করার পরও এরকম আবার হয়ে যেতেছে গা। তো তোমরা বলো তো এমন কি মেডিসিন বা কোনো প্রোডাক্ট আছে যেটা ইউজ করার লগে লগে এরকম পরিষ্কার ক্লিন হয়ে যাবে বাসনের মতন? আমার ইচ্ছা করে যেন আঙুল কলের পাড়গুলো পরিষ্কার চিকচিক করতে, আর সবসময় বাসনপত্র চিকচিক করতে, কিন্তু কী করুন কৌটো বন্ধুরা, হয় না। আমি অনেক প্রোডাক্ট ইউজ করতেছি কিন্তু কিছু হইতেছে না। যে তোমরা জানাইও আমারে, জীবনের অনেক কষ্ট জানো বন্ধুরা, সেটা শেয়ার না করেও না হয়। এরকম পরিস্থিতি একটা মানুষ এরকম কথা কইয়া দেয়, নিজের মানুষগুলো এত কষ্ট লেগে যায় মনে বুঝতেই পারবো না। লোককে কে কি কিনছে সেটা বেশি, কিন্তু নিজে কি করতেছে সেটা কখনো খেলা করে না জানো। আমার এটাই সবচেয়ে বড় খারাপ লাগে। আমি সবসময় নিজেকে এটাই বলতে চাই যে নিজে করো, নিজে কিছু করে নিজে দেখাও, তারপরে লোকেরটা কও। লোকেরটা দেখে না, সে কষ্ট করছে দিকেই সে এমন জিনিস কিনতে পারছে, সে সোশ্যাল মিডিয়ার মতো দেখাইতেও পারতেছে না। আমার কি কৌতো বন্ধুরা, আমি সোশ্যাল মিডিয়া দেখানি আমার বিলকুল ইচ্ছা করে না বুঝছো। আমি চাই সেটা সবসময় গোপনেই থাকতো। তো বাসন ধুতে ধুতে হঠাৎ করে যেন কারেন্ট গেছে গা, কারেন্ট যাওয়ার পরে এখন কী করুম, তো জলে বাসন ধুতে আদা বাসন ধুতে আমি দুইখানে দিয়ে। আর আমার এই কড়াইটা যেন এটা আজকের না, বহুত পুরানো, যখন আমি ছোটো ছিলাম তখন থেকে এই কড়াইটা আমি ইউজ করতেছি। এই কড়াইটা যতবার পরিষ্কার করে চিকচিক করে, কিন্তু এই কড়াইটা কিন্তু মাঝখানে দেওয়া মানে সিদ্ধি হয়ে গেছে গা, মানে জেনে তেনে মানে তার কালিটা উঠে না দীক্ষা বা উঠাই না দীক্ষা এরকম, আর ওখানে লাস্টিং করতেছে। কিন্তু এইটার মধ্যে রান্না করলে অনেকটা ভালো হয়, আরও ভাজা পড়া যে অনেকটা মানে অনেকটা ভালো হয়। যে বাসনগুলো ধুয়ে পুরো সাজাই দিয়েছি টেবিলের মধ্যে, পরিষ্কার বাসনপত্র দেখলে মনটা অনেকটা আনন্দ লাগে। তে ঘরগুলো পরিষ্কার করুন, সবগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করে ঘর বাড়ি সব ক্লিন করেছে। আমার সবসময় রান্নাঘরটা ক্লিন থাকলে ভালো লাগে, তো সবসময় হইয়া পারে না। আর এই যে তখন মাটির কলসি জল কিন্তু অনেক ঠান্ডা লাগে,